কেমন আছিস বাপ? হয়েছে, থামো। আমি তোমার সাথে কথা বলতে আসি নাই। মা মারা যাওয়ার আগে মার সকল সয় সম্পত্তি তোমার নামে লিখে দিয়ে গেছে, আর তুমি সেই সম্পত্তি তোমার দ্বিতীয় স্ত্রীর নামে লিখে দিয়েছো। আমার অনেকগুলো টাকা দরকার, আর তাই আমার মার ভাগের সম্পত্তি আমি বিক্রি করতে এসেছি। তোরে এই মা তোরে স্বাবলত্ব করছে, মানুষের মতো মানুষ করছে, বড় করছে, আমারে খেজমত করছে, তারই বলছিলে আমি কিছু সম্পত্তি লিখে দিছি। আর এই মা তোরে কোনোদিন সৎ ছেলে হিসেবে দেয় নাই। শিশিরের মা ওষুধ তো দিন দিন বাইরে গেছে, ডাক্তার কইছে তাড়াতাড়ি চিকিৎসা না করলে আমার আর বাঁচন নাই, আমার ওষুধ নিয়ে দাও। তুমি চিন্তা করো না, তোমার আমি ভালো ডাক্তার দেখামু, তোমার সব অসুখ ভালো হয়ে যাবো গা। তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি, আমার উপর একটু বিশ্বাস রাখো, ভরসা রাখো। বাবা শিশির, তুই তোরা এতদিন পরে কই থেকে আইলি বাবা? বাবা, তোর বাপটা অসুখ, শুধু তোর কথা কয়। কেমন আছিস বাপ? হয়েছে, থামো। আমি তোমার সাথে কথা বলতে আসি নাই। আমি যেখান থেকে আসি না কেন, আমি আসছি একটা কাজে। বাবা, মা মারা যাওয়ার আগে মার সকল সয় সম্পত্তি তোমার নামে লিখে দিয়ে গেছে, আর তুমি সেই সম্পত্তি তোমার দ্বিতীয় স্ত্রীর নামে লিখে দিয়েছো। আমার অনেকগুলো টাকা দরকার, আর তাই আমার মার ভাগের সম্পত্তি আমি বিক্রি করতে এসেছি। এখন আমার মার সম্পত্তি আমাকে লিখে দাও, আমার জমিটা বিক্রি করতে হবে। বাবা তুই এটা কি কইতাছস? তোরে ছোট রাইখে তোর মা যখন মারা যা, তোরে সেবালতা করার লাগে আমি আটা বিয়ে করি। তোরে এই মা তোরে সেবালতা করছে, মানুষের মতো মানুষ করছে, বড় করছে, আমারে খেজমত করছে, তারই বলছিলে আমি কিছু সম্পত্তি লিখে দিছি। আর এই মা তোরে কোনোদিন সৎ ছেলে হিসেবে দেয় নাই। বাবা তুই এই কাজটা করিস না মা। হবো, তুমি চুপ করো। আমার পোলা আইছে তার সম্পত্তি বুঝে নেওয়ার জন্য, তার সম্পত্তি তারে আমি দিব না। বাবা তুমি কও কোন জায়গায় সিগনেচার করতে হইব, আমি অনেক সিগনেচার করবো। হ্যাঁ। সিগনেচার করে দিতেছি। আমি সমস্ত পেপারস রেডি করে এনেছি, তুমি শুধু এখানে একটা সিগনেচার করো। নুরেজা, তুমি এটা কি করলা নুরেজা? তাহলে এখন তো তোমাদের আর কিছুই রইলো না, তাহলে কি করবে? আচ্ছা ঠিক আছে বাবা, আমরা এখনই এই বাড়ি থেকে যাইতেছি, চলো। দাঁড়াও মা, তুমি এই বাড়িতে আসার পর থেকে আমি তোমাকে কখনো মা বলে ডাকিনি। সবসময় তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছি, অপমান করেছি, ছোট করেছি। তুমি যতবার আমাকে আদর করে বাবা বলে কাছে টেনেছো, ততবার তোমাকে আমি ঘৃণা করে দূরে সরিয়ে দিয়েছি। আমি ঢাকা যাওয়ার পর বুঝতে পেরেছি মা, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তুমি আমার জীবনে কতটা মূল্যবান সেটা আমি বুঝতে পেরেছি মা। আমার জীবনে তোমাকে দরকার। আমার মাকে আমার দরকার। এই যে পেপার দেখতেছো না, যেটাতে তোমার সিগনেচার নিলাম, সেটাতে কি লেখা আছে জানো মা? ঢাকা শহরে তোমার জন্য একটা ফ্ল্যাট কিনেছি আমি, সেখানে আমি আমার মাকে নিয়ে সেই ফ্ল্যাটে থাকবো। যাবে না মা? বাবা তুই এটা কি কইতেছস? তুই আমার পেটের ছেলে না হইলেও কোনো সময় আমি তোর সতীনের ছেলে ভাবি নাই, সবসময় আমার পেটের ছেলেই ভাবছি। দেখছ আমগরে শিশির আমগর লাইগা ঢাকা ফ্ল্যাট কিনছে। হ, আমি তোমারে কইছিলাম না যে আমার পোলা আমার সাথে বেমানি করবার পাবো না। দেখছো আমার পোলা আমার কাছে ঠিকই ফিরে আইছে। হ্যাঁ বাম্মা, আজ থেকে আমরা সবাই একসাথে থাকবো। বাবা আমি তোরে ভুল বুঝছিলাম, তোর মায়ের প্রতি এত মহব্বত, এত টান। বাবা চল। হ্যাঁ বাবা মা, চলুন আমরা আজকেই ঢাকায় চলে যাই। ঠিক আছে মা, আসো খায়া দাও। চলো।